জীবন ফিরে পেয়ে স্বামী থাকছেন পরক্রিয়া প্রেমিকাকে নিয়ে। নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরক্রিয়া ও অনলাইন জুয়ায়। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি। অমানবিক ও হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, 2006 সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী উম্মে সাহেদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয়। বিয়ের 1 বছর পরই তারেক ও টুনির সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। নাম রাখা হয় আজমাইন দিব্য। সব কিছু ঠিকঠাক চলছিল। তবে 2008 সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তারেক। চিকিৎসকেরা জানান তার দুটো কিডনি প্রায় অচল। রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস শুরু করাতে হবে। তবে স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিলেন না টুনি। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবেন। কোনো ধরনের কালক্ষেপণ না করে 1 সপ্তাহের মধ্যেই স্বামীকে নিয়ে ভারতে পাড়ি জমান। তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে শুরু হয় তারেকের চিকিৎসা। চিকিৎসকেরা জানান তারেকের 2 কিডনি মিলিয়ে প্রায় 24% সচল রয়েছে। এক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে আরও 10 বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন, কিন্তু এরপর কিডনি প্রতিস্থাপন করতেই হবে। এ অবস্থার মধ্যে সদ্য সন্তানের মা হওয়া টুনি স্বামীর হাত শক্ত করে চেপে ধরেন। অভয় দেন এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে যাবেন না। যেই কথা সেই কাজ। ঢাকায় ফিরে নিজ বাড়িতে খোলেন হোম বিউটি পার্লার, পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করেন। মাস শেষে 40 থেকে 50 হাজার টাকা উপার্জন করতেন, আর পুরো টাকাটা ব্যয় করতেন তারেকের চিকিৎসায়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। নিজের জমানো টাকা, বিয়ের স্বর্ণালংকার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান তিনি। চিকিৎসকদের পরামর্শ মতে টুনিকে বছরে 3 বার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো। প্রতিবার প্রায় 2 থেকে 3 লাখ টাকা খরচ হতো, যা পুরোটাই আসত নিজের আয় ও স্বর্ণালংকার বিক্রির টাকা থেকে। ভারতেই শুরু হয় তারেকের চিকিৎসা। কয়েক বছর পর চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন, নিজের কিডনি দিয়ে স্বামীকে প্রাণে বাঁচান। টুনি ভেবেছিলেন এবার হয়তো তাদের কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু বিষয়টি ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড। সুস্থ হয়েই তারেক জড়িয়ে পড়েন পরক্রিয়ায়। এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়ে।